নামাজ যদি কেউ 4 রাকাত 3 রাকাত 2 রাকাতের নিয়ত এবং সে ভুলে যায়, বিনা ওযুতে যখন নামাজ কেউ আদায় করবে সেই নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আত-তাহুরু শাতরুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের একটা বিশেষ অংশ। এইজন্য পবিত্রতা বা পাক সাফ হওয়া এটা শরীর, নামাজের জায়গা, নামাজের মুসাল্লা সবটাই পাক পবিত্র হতে হবে, তারপরে নামাজ হবে। অর্থাৎ বিনা ওযুতে যখন নামাজ কেউ আদায় করবে সেই নামাজ কশ্চিনকালই হবে না। নামাজের জন্য ওযু শর্ত, কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইজা কুমতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওযু করা ফরজ বলেছেন, সেই জন্য ওযু ছাড়া নামাজ হবে না। ভুলবশত কেউ নামাজ ওযু ছাড়া পড়লেও স্মরণ হলে সেই নামাজ আবার দৌড়াতে হবে। নামাজ যদি কেউ 4 রাকাত 3 রাকাত 2 রাকাতের নিয়ত বাঁধে এবং সে ভুলে যায় যে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়েছি, 2 রাকাত পড়েছি না 1 রাকাত পড়েছি, এরকম ভুল ভাবনার ভিতর দিয়ে নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার আগ মুহূর্তে যদি মনে হয় তাহলে সুজদা দিলে নামাজ হয়ে যাবে। আর যদি মনে না হয়, নামাজের পরে যদি মনে হয়, সালাম ফেরানোর পরে, তাহলে নামাজ আবার পড়তে হবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুয়ুদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা আমার জিকির করো। নামাজ একটা জিকির। সেই নামাজ আদায় করার জন্য আল্লাহ বলেছেন, তোমরা দাঁড়িয়ে পড়তে পারো, বসে পড়তে পারো, শুয়ে পড়েও পড়তে পারো, বা চিত হয়ে। অর্থাৎ বিছানায় শুয়ে পড়ে যখন নামাজ হয়, বসে যখন নামাজ হবে, দাঁড়িয়ে যখন নামাজ হবে, তাহলে আবার এই চেয়ারের প্রশ্ন হইতে আসেই না। চেয়ারে মানুষ কোন সময় নামাজ পড়ে এটা ভাবতে হবে। অর্থাৎ নামাজে চেয়ারে নামাজ পড়ার বিধান নয়, দাঁড়িয়ে বসে শুয়ে পড়েও নামাজ পড়তে পারে, এটাই হচ্ছে শরীয়ী বিধান। যদি কেউ চেয়ারে নামাজ পড়ে তাহলে সেটা অনুচিত এবং সেটা মাকরুহের মধ্যে পড়ে। বর্তমান সময়ে যারা এই ফিতনাটা তৈরি করছেন, সম্মিলিত হোক একা একা হোক, দোয়া করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কিরাতের মতন জিনিস যেটা ফরজ, কিরাতুল ইমাম কিরাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামের কিরাতটাই তোমাদের কিরাত। তাহলে সেখানে ইমাম সাহেব যদি আমাদের সম্মিল সবাইকে নিয়ে দোয়া চায় মহান স্রষ্টার কাছে, আমরা যারা অজ্ঞ মানুষ পিছনে নামাজ পড়ি, আমাদের যেমন তিনি নামাজ পড়িয়েছেন তেমন তিনি দোয়া করলে সেটাই উত্তম এবং সেটাই ভালো। তবে দোয়া করতেই হবে এরকম শরীয়তের কোনো বিধান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জীবনের ঘটনা আছে যে তিনি ব্যবসা করতেন, তো নামাজের নিয়ত বাঁধলেই সব নামাজে ধার বাকি যেটা মানুষের বেচা কেনায় হতো সেগুলো নামাজের মধ্যে মনে পড়তো। সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে মাঝে মধ্যে এরকম হয়, তাহলে আমি কি করব, আমার কি নামাজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নামাজ হবে। এই জন্য নামাজ হবে যে মানুষ তো দুনিয়া সংসার সবকিছু নিয়েই মানুষের জীবন, সেই জন্য নামাজের ভিতরে এগুলো মনে আসাটাই স্বাভাবিক, এতে নামাজের কোনো ক্ষতি হবে না।